চারদিকে শুধু বালু, অসীম জ্বলন্ত নিষ্ঠুর বালু। সূর্য মাথার ওপরে, যেন আগুনের একটা চাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে আকাশে। পায়ের নিচের মাটি এতটাই গরম যে খালি পায়ে দাঁড়ালে মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে। দিগন্তে কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, কোনো আশার চিহ্ন নেই। আর এই নিষ্ঠুর প্রান্তরে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ, পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু। তাদের চোখে ক্লান্তি, ঠোঁটে তৃষ্ণার ফাটল, পেটে ক্ষুধার আগুন। এরা কারা? এরা সেই মানুষ যারা মাত্র কিছুদিন আগে নিজের চোখে দেখেছে লোহিত সাগর দুই ভাগ হয়ে গেছে, শুকনো পায়ে হেঁটে পার হয়েছে সমুদ্রের বুক দিয়ে। ফেরাউনের সেনাবাহিনী তাদের পেছনে ছুটে এসেছিল, আর সেই একই সাগরে চিরতরে ডুবে গেছে। এত বড় মুজিজার সাক্ষী এই মানুষগুলো। আর এখন এখন তারা ক্ষুধায় কাঁদছে। এই প্রান্তরের নাম তিহ। সিনাই মরুভূমির বুকে এক অনন্ত শূন্যতা। এখানে না আছে কোনো জনপদ, না আছে কোনো ঝর্ণা, না আছে শিকারের কোনো প্রাণী। শুধু তপ্ত পাথর আর বালুর সমুদ্র, যত দূর চোখ যায়। মূসা আলাইহিস সালাম তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছেন। তার চারপাশে ভিড় করছে হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে অভিযোগ, চোখে অবিশ্বাস, মুখে ক্ষোভের আগুন। একজন বৃদ্ধ লোক ভিড় ঠেলে এগিয়ে এলো। তার গলা কাঁপছে ক্ষুধায় আর রাগে। সে বলল, হে মূসা, আপনি কি আমাদের এই মরুভূমিতে মারতে নিয়ে এসেছেন? মিশরে আমরা গোলাম ছিলাম, ঠিক আছে, কিন্তু অন্তত খাবার ছিল, অন্তত মাথার ওপরে ছাদ ছিল। এখানে আমার নাতি নাতনিরা তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে। আপনার রব কোথায়? একটু দূরে একজন মা তার শিশুকে বুকে চেপে ধরে বসে আছে। শিশুটির ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, কান্না করার শক্তিটুকুও আর নেই তার। শুধু ছোট্ট বুকটা উঠছে আর নামছে কোনো মতে। মূসা আলাইহিস সালাম সব দেখছেন, সব শুনছেন। তার বুকের ভেতরে কি চলছে তা কি কেউ অনুভব করতে পারবে? একদিকে তার কওমের যন্ত্রণা, অন্যদিকে আল্লাহর প্রতি পাথরের মতো অটল বিশ্বাস। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে একজন নবী, একা। তিনি কোনো কথা বললেন না, ধীরে ধীরে মাথা নত করলেন, দুই হাত তুললেন আসমানের দিকে, আর তার চোখ থেকে গড়িয়ে পড়ল দুই ফোঁটা জল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সেই কান্না দেখলেন, এবং আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে খালি হাতে ফেরান না। প্রথমে এলো আসমানের ছায়া। সেই তপ্ত মরুভূমির আকাশে হঠাৎ জমে উঠল মেঘ, ঘন সাদা শীতল মেঘ। এবং সেই মেঘ থামল ঠিক বনি ইসরাইলদের মাথা। একটা বিশাল ছাতার মতো, যেন আল্লাহ নিজেই হাত বাড়িয়ে তার বান্দাদের ঢেকে দিলেন রোদের হাত থেকে। মানুষ অবাক হয়ে উপরের দিকে তাকিয়ে রইল। কেউ কথা বলতে পারছে না, কেউ কেউ চোখ মুছছে। এরপর আল্লাহ তাআলা তার নবীকে জানালেন, হে মূসা, তোমার কওমের জন্য আমি আসমান থেকে সরাসরি খাবার পাঠাবো, এমন খাবার যা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো পায়নি। সেদিন রাতে সবাই তাঁবুতে ঘুমে। পরদিন ভোরবেলা সূর্য ওঠার আগে, যখন মরুভূমিতে একটু ঠান্ডার আভাস থাকে, বনি ইসরায়েলরা তাঁবু থেকে বের হয়ে এলো। আর তারা থমকে গেল। পুরো মরুভূমি ঢেকে গেছে, সাদা, ধবধবে সাদা, যেন রাতের বেলা কেউ আসমান থেকে মুক্ত ছড়িয়ে দিয়ে গেছে গোটা প্রান্তরে। পাথরের গায়ে, বালুর ওপরে, ঝোপের পাতায়, সব জায়গায় সেই অদ্ভুত সাদা জিনিস। মানুষ একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, হাত বাড়িয়ে সেটা স্পর্শ করছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, মান হাজা, এটা কি, এটা কি? আর এই প্রশ্নটিই হয়ে গেল সেই অলৌকিক খাবারের নাম, মান। মূসা আলাইহিস সালাম তার কওমের দিকে ফিরলেন। তার কণ্ঠে তখন কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই, শুধু গভীর কৃতজ্ঞতার কম্পন। তিনি বললেন, এটি সেই রিজিক যা তোমাদের রব আসমান থেকে পাঠিয়েছেন। তোমরা খাও, তোমরা পরিতৃপ্ত হও। একজন লোক সেই সাদা জিনিস হাতে তুলে নিল, একটু ইতস্তত করল, তারপর মুখে দিল, এবং সে থেমে গেল। তার মুখে ছড়িয়ে পড়ল এমন এক স্বাদ যা সে তার পুরো জীবনে কখনো পায়নি। মধুর চেয়েও মিষ্টি, হালুয়ার চেয়েও নরম। মুখে দিলে মনে হয় গলে যাচ্ছে, যেন শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত তৃপ্তি, এক অজানা প্রশান্তি। বিভিন্ন বর্ণনায় এসেছে এই মানে মানুষ নিজের ইচ্ছামতো স্বাদ পেত, যার যা মন চাইত সেই স্বাদই অনুভব করত।
এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, যেখানে রিজিক শুধু পেট ভরায় না, আত্মাকেও তৃপ্ত করে। এটা কোনো সাধারণ খাবার ছিল না, এটা ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। কিন্তু মিষ্টিতে কি পেট ভরে? মানুষের শরীরের দরকার আমিষ, দরকার মাংস। আল্লাহ সেটাও জানতেন। তিনি তো আলিম, সর্বজ্ঞ। প্রতিদিন সন্ধ্যার ঠিক আগে, যখন মরুভূমির রোদ একটু নরম হতে শুরু করত, আসমান থেকে নামতো পাখির ঝাঁক। এই পাখির নাম সালোয়া। ছোট, নরম, সুন্দর পাখি। এবং এই পাখিগুলো এমন শান্তভাবে আসত, এমন নিঃসংকোচিত্তে তাঁবুর সামনে বসে থাকত, যেন তারা জানে তাদের কোথায় আসতে হবে। হাত বাড়ালেই ধরা যেত। কোনো দৌড়াদৌড়ি নেই, কোনো পরিশ্রম নেই। বনি ইসরায়েলের মারা রান্না করতেন, শিশুরা খেত, বৃদ্ধরা তৃপ্তির নিঃশ্বাস ফেলতেন। সেই মরুভূমিতে, যেখানে কিছুই ছিল না, আল্লাহ তার বান্দাদের জন্য খুলে দিয়েছিলেন আসমানের দস্তরখান। আল্লাহ তাআলা কেবল একটি শর্ত দিয়েছিলেন, শুধু একটি। তিনি বলেছিলেন, প্রতিদিনের রিজিক প্রতিদিন নাও, আগামীকালের জন্য জমা করো না। তোমাদের রিজিকের দায়িত্ব আমার, তোমরা ভয় পেও না। কি গভীর একটি পরীক্ষা! আল্লাহ বলছেন, আমাকে বিশ্বাস করো, কাল কি হবে সেই দুশ্চিন্তা ছেড়ে দাও। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কিন্তু মানুষের হৃদয়ে একটা পুরনো শত্রু সবসময় বাস করে, তার নাম ভয়। আর ভয় থেকে জন্ম নেয় লোভ। রাত হলে যখন তাঁবুতে সবাই ঘুমিয়ে পড়ত, কিছু মানুষ উঠে পড়ত, চুপে চুপে, আস্তে আস্তে। তারা বাইরে বের হতো এবং মান জমা করতে শুরু করত। তাদের মনে একটাই ভয়, কাল যদি না আসে, যদি পরশুদিন বন্ধ হয়ে যায়, যদি আমার বাচ্চারা না খেয়ে মরে। এই ভয় তাদের অন্ধ করে দিয়েছিল। তারা আল্লাহর সেই কথাটা ভুলে গেল, রিজিকের দায়িত্ব আমার। পরদিন সকালে যারা লুকিয়ে মান জমা করেছিল, তারা দেখল তাদের সেই জমানো খাবারে পোকা ধরে গেছে। প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো তাঁবুতে। আল্লাহর হুকুমে যা পবিত্র ছিল, তা অবাধ্যতার কারণে নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাদের বলছিলেন, তোমরা যদি আমাকে বিশ্বাস না করতে পারো, তাহলে এই জমানো খাবার তোমাদের কোনো কাজে আসবে না। মুসা আলাইহিস সালাম তাদের বারবার সতর্ক করলেন। তার কণ্ঠে ছিল গভীর ব্যথা। তোমরা কি আল্লাহকে বিশ্বাস করতে পারছো না? তোমরা কি সেই সাগর ভুলে গেছো, যা তোমাদের জন্য 2 ভাগ হয়েছিল? তোমরা কি সেই মেঘ ভুলে গেছো, যা প্রতিদিন তোমাদের মাথায় ছায়া দিচ্ছে? তোমরা কি সেই আসমানি খাবার ভুলে গেছো, যা রোজ ভোরে তোমাদের দরজায় এসে পড়ে থাকে? কিন্তু কিছু মানুষের হৃদয়ে এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে নবীর কথাও তাদের ছুঁতে পারছিল না। এবং তারপর এলো সেই মুহূর্ত, যা ইতিহাসের পাতায় চরম অকৃতজ্ঞতার এক কলঙ্কিত অধ্যায় হয়ে লেখা রয়েছে। তারা মুসা আলাইহিস সালামের কাছে এলো এবং বলল এমন একটা কথা যা শুনলে আজও বুকে লাগে। তারা বলল, হে মুসা, প্রতিদিন এই একঘেয়ে খাবার আমাদের আর ভালো লাগে না। আমরা কতদিন আর মিষ্টি রুটি আর পাখির মাংস খাব? আপনি বরং আপনার রবকে বলুন আমাদের জন্য জমিন থেকে মসুর ডাল, পেঁয়াজ, রসুন আর শাকসবজি উৎপন্ন করতে। মুসা আলাইহিস সালাম একটু চুপ করে রইলেন। তারপর বললেন, তার কণ্ঠে অবিশ্বাস আর বেদনা মিশিয়ে, তোমরা কি সেই জিনিসের বদলে এই নিম্নমানের জিনিস চাচ্ছ, যা সরাসরি আসমান থেকে আসছে? আল্লাহ তোমাদের জান্নাতি খাবার দিচ্ছেন, আর তোমরা চাইছো মাটির পেঁয়াজ রসুন। তোমরা কি সত্যি এই বিশাল নিয়ামতের মর্যাদা বুঝতে পারছো না? আল্লাহ তাআলা এই চরম অকৃতজ্ঞতায় অসন্তুষ্ট হলেন, এবং তারপর যা হলো তা ছিল এক কঠোর পরিণতি। আসমান থেকে মান আসা বন্ধ হয়ে গেল, সন্ধ্যায় সালওয়া আসা বন্ধ হয়ে গেল। সেই মেঘের ছায়া যে এতদিন তাদের রোদ থেকে বাঁচাচ্ছিল, তাও সরে গেল। আর বনি ইসরায়েলকে সেই তিহ মরুভূমিতে দীর্ঘ 40 বছর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে হলো। 40 বছর। যারা আসমানের দস্তরখান পেয়েছিল এবং তবুও অকৃতজ্ঞ ছিল, তাদের কপালে জুটল মরুভূমির রুক্ষ মাটি, কঠোর পরিশ্রম আর অনন্ত কষ্ট। এই গল্পটা শুধু বনি ইসরায়েলের গল্প নয়, এই গল্পটা আমার এবং আপনার গল্প। আল্লাহ আমাদের প্রতিদিন রিজিক দিচ্ছেন। সকালে ঘুম থেকে উঠছি, নেয়ামত। শ্বাস নিচ্ছি, নেয়ামত। খাচ্ছি, নেয়ামত।
সন্তানের মুখের দিকে তাকাচ্ছি, নিয়ামত। কিন্তু আমরা কি কৃতজ্ঞ? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। বনি ইসরাইল আসমানের দস্তরখান পেয়েছিল এবং পেঁয়াজ রসুন চেয়েছিল। আমরা যেন সেই ভুলটা না করি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং ঈমানের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।